দেখ ভাই, আমি ওই জিনিসটা বানায় ফেলাইছি যেটা দিয়ে আমি উল্টা দুনিয়ায় যাইতে পারবো। আরে ভাই কি করছে এগুলা? ঠিক আছে ভাই, তাইলে আমি এখন উল্টা দুনিয়ায় যাইগা, ওই জায়গা থেকে আয়া পরে তোর লোকে দেখা করবো নি। ঠিক আছে ভাই, উল্টা দুনিয়া থেকে আমার লেগে সুন্দর একটা বউ নিয়ে আইস। আচ্ছা ঠিক আছে, জলদি করে আমার উল্টা দুনিয়ায় পৌঁছায় দাও। আয়া পড়ছি উল্টা দুনিয়ায়, এখন এই জায়গার সব মানুষ করে বোকা বানায়া ও কাছ থেকে টাকা পয়সা ধন সম্পদ সবকিছু লুইটা নিমু। মা, আমার তো পুরা বাড়ি ঝাড়ু দেওয়া শেষ, এখন কি ভাত রানতে যামু? আচ্ছা ঠিক আছে, তোর আব্বু আর তোর ভাইয়া কাজে থেকে আইতাছে, তাড়াতাড়ি রান্না বসায় দে। আচ্ছা ঠিক আছে, আমি এখনই যাইতাছি। মা, আমি কাজে থেকে আয় পড়ছি, আর আজকে প্রথম মাসে বেতন পাইছি, এই নাও। দে বাবা। কি রে বাবা, তোর বাপ তো এখনো কামে থেকে আইলো না, আজকে তো হেরো বেতন পাওয়ার কথা। আরে মা, তুমি টেনশন করো না তো, আব্বাই বেতন পাইছে, এখনই আইতা আছে। আগে কও, তুমি আঙ্গুলেগে রান্না করছো? বাবারে, আজকে আমার শরীরটা বেশি ভালো না, এর লেগে আমি রান্না করতে পারিনি। তোর বোনেরে কইছিলাম, তোর বোনে মনে হয় রান্না করছে। আরে মা, তুমি রান্না না করে ওর দিয়ে রান্না করাইতে আসো গা? তুমি জানো না ওর রান্না আমি খাইতে পারি না? কোনোদিন লবণ বেশি দিয়ে দেয়, কোনোদিন মরিচ বেশি দিয়ে দেয়, ওর রান্না আমি মুখেই নিতে পারি না। থাক বাবা, একটু কষ্ট মষ্ট করে খায় নে, তোর বইনে ধীরে ধীরে রান্না করতে করতে একটা সময় শিখা যাইবো। ঠিক আছে। কিছুক্ষণ পরে ওই কই গেল রে মহিলাটা? কাজের সময় খুঁজে পাই না। আরে আব্বু, তুমি কাজ থেকে আয়া পড়ছো? আয় পড়ছি। তোর মাই কই গেছে? মাই তো পাশের বাড়ি আন্টির লগে আড্ডা দিতে গেছে। এই মহিলাটা কোনো কাজেরই না, খালি পাশের বাড়ির মহিলাগুলোকে আড্ডা দিতে যায়। ওই কি জানে না আমি যে সারাদিন পরিশ্রম করে আহি, আমার লাগে যে খাবার রেডি করে রাখুন লাগবো, খালি মানুষের বাড়িতে যায় গিবদি গাইতে পারে। বাড়ি ঘরে কি অবস্থায় পড়ে রয়েছে, বাড়ি ঘরটা পরিষ্কার করে না, হাড়ি পাতিল গুলো ঠিক মতো মাজে না। আর আব্বা, তুমি ঠিকই কইছো, আজকে মায় আমার কাপড় চোপড়ও ধুয়া যায় নাই। আইতে দে খালি এই বেডিরে, আজকে ঝাড়ু দেয় পিঠে বাপের বাড়িতে পাঠায় দিমু। এই উল্টা দুনিয়া থেকে সোনা কিনা নিয়ে যাওয়া লাগবো, অনেক কম দামে কিনতে পারবো। আরে ভাই শুন। হ্যাঁ ভাই ক। আরে ভাই, এই জায়গায় সোনা কোন জায়গায় গেলে পামু কত? আরে ভাই, তুমি সোনা দেয় কি করবা? দামি কিছু কিনো, লোহা কিনো, পিতল কিনো, সিলভার কিনো, সোনার তো কোনো দামই নাই। আরে ভাই, আমার কাছে এত টাকা নাই, আমি কম দামি জিনিসই কিনতে চাই। সোনা কই গেলে পামু ওইটা কও। আরে ভাই, সোনাও কি কোনো কিনার জিনিস? এর চাইতে ভালো হইব তুই লোহা কিন। আরে ভাই, তোরে আমি কেমনে বুঝামু? আমি এই জায়গায় সোনা কিনতে আইছি, আমি লোহা মোহা কিনতে চাই না। দেখ ভাই, তুই যদি স্বর্ণ কিনতে চাস তাহলে ভাঙ্গারির দোকানে যা, আর যদি লোহা কিনতে চাস তাহলে তোর ভালো একটা জুয়েলারি দোকানে নিয়া অনেক ভালো দেহা লোহা কিনা দিমু। আরে ভাই, আমার জুয়েলারির দোকানে ঠিকানা দেওয়া লাগবো না, তুই আমার বাঙ্গারির দোকানের ঠিকানাই দে। আমি লোহা কিনতে চাই না, আমি স্বর্ণই কিনতে চাই। ও, আজকে তো শুক্রবার, আজকে তো বাঙ্গারিওয়ালার দোকান বন্ধ। তুমি এক কাজ করো, বাঙ্গারিওয়ালার বাড়িতে যাও গা। আরে ভাই, আমি কি বাঙ্গারিওয়ালার বাড়ি চিনি? তুই এক কাম কর, আমার ওই বাঙ্গারিওয়ালার বাড়িতে নিয়ে যা। আচ্ছা ঠিক আছে, আয় আমার লগে, আমি বাঙ্গারিওয়ালার বাড়ি দেখাই দিতেছি। ঠিক আছে চল। আয়। এই যে এটা হইলো বাঙ্গারিওয়ালার বাড়ি, কয় কেজি সোনা নিবি ক? কিনমুনি যা কিনার, তোরে ধন্যবাদ বাড়িটা দেখা দেওয়ার লিগা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। আচ্ছা। ওই বাঙ্গারিওয়ালা কই রে? বাঙ্গারি এলা ঘরে ভাত রানতে আছে, কি লাগবো আমারে ক? আশিক বাঙ্গারিওয়ালা কই? ওরে যায় ডাক দাও, আমি ওর কাছ থেকে স্বর্ণ কিনতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি ডাক দিতে আসি। আম্মু, কি হয়েছে বাবা, ডাক্তারছো কে? আম্মু, এই মহিলা তোমারে খুঁজতে আছে। কি? তুমি আমার মহিলা কইলা কে? আর এটা তোমার আম্মু মানি? আমি তো তোমার আম্মুরে খুঁজতাছি না, তোমার আব্বুরে খুঁজতাছি। আপনি আমার আব্বুরে খুঁজতে আছেন? আব্বু তো কাজে গেছে। আর এটা হলো আমার আম্মু, আমার আব্বু হলো ভাঙ্গারিওয়ালা। তাহলে তোমার আব্বুরে কই গেলে পামু? আম্মু, আব্বু কই গেছে? তোর আব্বু তো বাইরে গেছে। বাইরে? বাইরে আবার কই গেছে? আরে, সংসারের সব দায়িত্ব তো আমার আব্বুর কাছেই, এই জন্যই তো হ্যাঁ বাইরে কাজ করতে যায়। সংসারের সব দায়িত্ব তোমার আব্বুর উপরে, তাইলে হ্যাঁ কি করে? সংসারে যত কাজ আছে, রান্না বান্না, হাড়ি বাতিল ধোয়া, ঘর মোছা, সবে আমার ছোট বোন আর আম্মু মিল্লা করে। শালার, এটা আমি কোন দুনিয়ায় পড়লাম? এই দুনিয়ায় দেখি পুরুষ মানুষের কাম মহিলা মানুষে করে, আর মহিলা মানুষের কাম পুরুষ মানুষে করে। মারে কয় আব্বা আর আব্বারে কয় মা। আচ্ছা, তাহলে তোমার আব্বুর কাছে লইয়া চলো আমারে। আচ্ছা ঠিক আছে, চলো। আর আম্মু, আমি আসার আগে আমার জামা কাপড় গুলা ধুয়ে রাখো তো। আচ্ছা ঠিক আছে বাজান। বাহ, মায়ের দেখা তো সেই হট লাগতেছে, দেখা মনে হইতেছে হয় অনেক বড় লোক। ওরা যদি আমি পড়াই বিয়ে করতে পারি তাহলে অনেক টাকা যৌতুক পামু। কিন্তু মায়ের তো জীবনও রাজি হইব না, মায়ের রাজি করামু কেমনে? যাই হোক, মায়েরও যেমনি পটাই লমু। ওই দেখো, ওইটা আমার আব্বু। আপনি কি বাঙ্গারিওয়ালা? ও, আমি। কি হয়েছে কও? আমি তো আপনার কাছে সোনা কিনতে আইছিলাম গো, দেন সোনা দেন। সোনা কি আমি ক্ষেতের ভিতরে লই আইছি? তুই এই জায়গায় আইছিস কে? আরে, তোমার বাবা তো দেখে অনেক রাগী, একটা কথাতেই রেগে গেল। আরে, এটা তো রাগ না, এটা হলো আব্বার ভালোবাসা। ও, ভালোবাসা না? হইতেও পারে, এটা তো আবার উল্টা দুনিয়া। আচ্ছা, আমি তো সোনা কিনতে আইছি, তাহলে আমার সোনার ব্যবস্থা করে দেন।
আজকে তো ছুটির দিন, শুক্রবারে আমার দোকান বন্ধ থাকে, তুমি কালকে আইসো। দোকান বন্ধ তাইলে সমস্যা কি? একটু কষ্ট করে খুইলা দাও, আমি তো অনেকগুলো সোনা নিমু 5-10 কেজির মতো, তোমার তো ভালোই লাভ হইব। 50-60 টাকার লাগে এখন যে আমি দোকান খুলুম, তোমার মাথা কি খারাপ হইছে? আরে তুমি টেনশন করো কেন, কালকে দোকান খুললে আমি তোমার 5-10 কেজি সোনা ফ্রিতেই দিয়ে দিমু। ঠিক আছে চলো। ওই শোনো, তোমার একটা কথা কই। হ্যাঁ বলো। তোমারে না আমার অনেক ভালো লাগছে, তোমারে না আমি বিয়ে করতে চাই। আচ্ছা তাই নাকি? তাহলে তুমি এক কাজ করো, আমার সাথে আমার সোজা দুনিয়ায় চলো। এই সোজা দুনিয়া আবার কি? যে দুনিয়াতে আমি বসবাস করি, তুমি এই দুনিয়ায় তো সোনার দাম একদমই কম, আর আমি যে জায়গায় বসবাস করি ওই জায়গায় সোনার দাম অনেক বেশি। তুমি এক কাজ করো, তোমার আব্বুর সব সোনা নিয়ে আমার সাথে চলো। ইস, তুমি কি গরিব? আমি আমার আব্বুর সোনা নিয়ে তোমার লগে চলে যাবো? আরে এইসব কথা বাদ দাও তো, তুমি আমার সাথে চলো। তুমি আমার সাথে গেলেই সবকিছু বুঝতে পারবা, দরকার হইলে সোনা পরে আইসা নিয়ে যামুনি। আচ্ছা ঠিক আছে চলো। এখন আমি সামনে একটা জাদুর পোর্টাল বানামু, ওই পোর্টালের ভিতরে লাভ মারলেই আমরা দুজন আমাদের সোজা দুনিয়ায় পৌঁছায় যাবো। ঠিক আছে চলো। আয়া পড়ছে আমগো সোজা দুনিয়াতে, এই যে দেখো আমগো সোজা দুনিয়া। আরে এটা আবার কেমন সোজা দুনিয়া? এটা তো আমগো দুনিয়ার মতই দেয়া যায়। আরে তুমি এমন কিছুই বুঝবা না, আগে আমার সাথে চলো, আমার সাথে গেলেই সবকিছু বুঝতে পারবা। বাবু, আমার না অনেক খিদা লাগছে, আর হাঁটতে পারতে আছি না। খিদা লাগছে তোমার? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে চলো, তোমার কিছু খাওয়াই। ঠিক আছে। বসো বাবু বসো। ভাই 2টা বার্গার দেন তো। ঠিক আছে ভাই, দিতাছি। ওই সিয়াম, 2টা বার্গার বানাতো। ঠিক আছে ওস্তাদ। 2 দিন পরে তোমার বাবার বাসায় যায়া তোমার বাবার সবগুলো সোনা নিয়ে আমরা আবার এই দুনিয়াতে আইসা পড়বো, বুঝছো? ওই সোনাগুলো আমরা অনেক দামে বিক্রি করতে পারবো। ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমগো ঘরে তো অনেক স্বর্ণ পড়া রয়েছে, তোমার যা লাগে নিয়ে নিও। আচ্ছা ঠিক আছে সোনা, জামুনি। সোনা বার্গার আইসা পড়ছে, খাও। ঠিক আছে। খাইছো জান? হ্যাঁ খাইছি, ভালোই লাগলো। ভাই কত হইছে আপনার? ভাই 500 টাকা হইছে। জান, আমার তো এই জায়গায় সবকিছু উল্টা উল্টা লাগতে আছে। কেন জান, কি হইছে? এই জায়গায় তো ছেলেগো পরিবর্তে মেয়েরা কাজ করতে আছে। আরে সোনা, এই দুনিয়াটা এইভাবেই চলে, এটা হইলো সোজা দুনিয়া, আর তোমার দুনিয়া সবকিছু হইলো উল্টা। আরে না না, তোমাগো দুনিয়া উল্টা, আমগো দুনিয়া সোজাই আছে। আরে সোনা, তোমার কাছে এখন এমনই লাগবে, চলো চলো তোমার আমগো বাসায় নিয়ে যাই। আব্বা এই দেখো, বড় লোক আর মেশিন নিয়ে আইছি। আরে হারামির বাচ্চা করছেটা কি রে? তুই কি বড় লোক আর মেশিন নিয়েছিস না ফকির আর মেশিন নিয়েছিস? আমি তো তোর খালাতো বোনের লাগে তোর বিয়ে ঠিক করে রাখছি, এখন এই মেয়ের বিয়ে করলে তো তোর কোনো যৌতুক দিব না। আরে আব্বা, তুমি যৌতুকের লেগে টেনশন করতেছো কে? ওর বাপের সোনার খনি আছে, ওর বাপের সোনার ব্যবসা করে, আমি যদি ওর বিয়ে করতে পারি, আমি এই পুরা বাড়িটা সোনা দিয়া বইরা ফালাইতে পারমু। আরে হারামির বাচ্চা, তুই কি খেয়াল করে দেখছস এই মাইয়ার গলায় একটু স্বর্ণ নাই, আর তুই কস এই মাইয়ার বাপের স্বর্ণের খনি আছে? আরে আব্বা, এই মাইয়ারে আমি উল্টা দুনিয়া থেকে দৈরা লই আইছি, ওগো দুনিয়ায় সোনার কোনো দাম নাই, ওগো দুনিয়ায় সবাই লোহার গয়না পরে, এই কারণে ওর গায়ে কোনো সোনার গয়না নাই। কুত্তার বাচ্চা, তুই কি আমার পাগল পাইছস? তুই যা কবি আমি তাই বিশ্বাস করবো, আর ওরে বাড়িতে ওঠানোর লেগে তুই আমার কাছে মিথ্যা কথা কইতাছস? তুই এক্ষুনি আমার বাড়িতে থেকে বাইর হ। আমি এখন উল্টা দুনিয়ায় যায়া উল্টা দুনিয়া থেকে সোনাই না পুরা বাড়ি সোনা দিয়া বইরা ফালামু, তখন কিন্তু আবার আমার কইও না যে বাবা আমার একটু সোনা দে, আমি গেলাম, এই আসো। তো বন্ধুরা, পার্ট 2 দেখতে চাইলে ভিডিওটি লাইক করে বেশি বেশি শেয়ার করে দিন।